নমস্কার বন্ধুরা, রেণুকা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি পাঙ্গাস। এই পাঙ্গাসে আজকে পাঙ্গাসটা কষা রান্না করব বন্ধুরা। একদম ঝাঁ চকচকে পাঙ্গাস মাছ, দেখুন একদম 3 কিলো ওজনে পাঙ্গাস আছে। এই পাঙ্গাসটাকে আমি এখন কেটে নেব আর পাঙ্গাসটাকে আমি কষা রান্না করব। দেখুন মাছটা দেখাচ্ছি, দেখুন বন্ধুরা একদম রূপালী রঙের মতন একদম চকচক করছে মাছটা। পেটটা কতটা চওড়া, কি খাবার খেয়েছে, খাবারটা এখানে শক্ত হয়ে যাচ্ছে। শিরের কাঁটাটা কি শক্ত মোটা, কাটবো কি করে ভাবছি। নেজাটা দেখুন, এমনি পুকুর ঘাটে মাছ কাটছি বন্ধুরা, মনে হচ্ছে পুকুর ঘাটে চলে যাবে একদম মাছটা। একদম মাছটা চওড়া কতটা দেখো, কতটা চওড়া, এক চাক চওড়া মাছটা। মাছটা এখন কেটে নিচ্ছি, মাছটা কাটবো কি করে আমি ভাবছি। বন্ধুরা আমি মাছটা এখন কেটে নিচ্ছি। শিরের যে কাঁটাটা কি করে কাটবো আমি ভাবছি, ভয় করছে। আমি মাঝখানে কেটে নিচ্ছি এখন। দেখুন বন্ধুরা মাথার ধারে একটু কেটে নিচ্ছি। বাবা কি শিরের কাঁটা শক্ত। পাঙ্গাসের চাকা পাতলা পাতলা করে কাটলে মাছের লবণ হলুদ সবটা ভালো করে ঢুকে যায় আর মাছটা স্বাদ ভালো হয়। মোটা করে পাঙ্গাসের চাকা মোটা করে কাটতে নি, পাতলা করে কাটলে ভালো। বন্ধুরা আমার মাছ কাটা শেষ হয়ে গেছে, তাই দেখুন কতগুলো পিস হয়েছে দেখুন। তাই মাছটা এখন ধুয়ে নিই, ধুয়ে রান্নাঘরে যাচ্ছি বন্ধুরা। আমি কেমন করে পাঙ্গাসের কষাটা রান্না করব আপনারা দেখতে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা। তাই বন্ধুরা আমি যে মাছটা ধুয়ে নিচ্ছি, এত তেল, হাত দিয়ে দেখুন বন্ধুরা কি কত তেল, একদম হাতে ছাড়ছে না। পাঙ্গাসের এত তেল, তবে বড় পাঙ্গাস তো তেল প্রচুর। ভালো করে মাছটা ধুয়ে নিচ্ছি। মাছটা ধুয়ে নিয়েছি, তাই চলুন বন্ধুরা যাচ্ছি রান্নাঘরে। তা আপনারা রান্না দেখাবো কীরকম করে পাঙ্গাসটা আজকে কষা রান্না করব। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, সঙ্গে থাকুন, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি, মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, একদম চকচক করছে মাছগুলো ধুয়ে নেওয়ার পরে। তাই আমি মাছটা এখন লবণ হলুদ মাখিয়ে নেবো। গুড্ডু চলে এসেছে রান্নাঘরে। গুড্ডু তুই কোন মাছটা খাবি? কোনটা, হাত দিয়ে দেখা। হ্যাঁ গুড্ডু এটা খাবে। গুড্ডু এই মাছটা কাঁটা নেই, পেটি মাছ, এটাই খাবে। গুড্ডু চেল্লা গেছে প্রচুর। আমি এখন লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। লবণ লাগবে তো, গুড্ডু মাছে লবণ মাখালে খাবে না। কি খাবি তাহলে তুই? হ্যাঁ পেটিতে বেশি লবণ পড়েনি, গুড্ডু পেটিতে বেশি লবণ পড়েনি, সেই মাছটা খাবে। লবণ দিলে খাবে না, কি বকা ছেলে। হলদি দিনে খাবে। এই মাছগুলো আমি কষা রান্না করব, এই বড় বড় পিসগুলো আমি কষা রান্না করব। তাই আমি হলুদ বাটা আছে, সমস্ত কিছু বাটা মশলা, জিরা পেঁয়াজ বাটা, এটা হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা আছে, আদা আর রসুন থেতো করা আছে, হলুদ বাটা আছে, টমেটো কুচি করা আছে, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। বন্ধুরা লাউ হয়েছে, গুড্ডু বলে দে, তোর ঘরে লাউ গাছে লাউ হয়েছে বলে দে। গুড্ডুর ঘরে লাউ, গুড্ডুর ঘরে লাউ ডাঁটাও দিয়েছে আর লাউও দিয়েছে। এই লাউটা দিয়ে মানে একটুখানি তেল দিয়ে লাউ ঘন্ট রান্না করব আর মাছে পাঙ্গাস মাছে কষা রান্না করবো। আজকে দুটো রেসিপি রান্না করে আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে দেখতে। বেগুন চপ করব। ঠিক আছে, আবার একদিন বেগুন চপ করে গুড্ডুকে খাওয়াবো। মাসি বেগুন চপ করব। মাছে এখন হলুদ লবণটা মাখিয়ে দিয়েছি, তাই হলুদ বাটাটা মাখিয়ে নিই। এ গায়ে হলুদ হচ্ছে, এটা পাঙ্গাসের গায়ে হলুদ হচ্ছে। গুড্ডু পাঙ্গাসের গায়ে হলুদ হচ্ছে তো। ভালো করে মাখিয়ে নিয়েছি, উনানটা ধরিয়ে নেব, লাউটা কেটে নেব। মাছটা কেটে লবণ হলুদ সব মাখিয়ে নিয়েছি,
উনানটা ধরানো আগে আমি লাউটা কেটে নিই, লাউটা কাটার পরে আমি উনানটা ধরাবো। বন্ধুরা, আমি 1 ফাঁক লাউ রান্না করব আর 1 ফাঁক রেখে দেবো, তাই আমি 1 ফাঁক কেটে নিয়েছি আর একটু বাকি আছে। উনানটা ধরিয়ে দিয়েছি, বাতাস লাগছে, ধোঁয়াটাই প্রচুর হচ্ছে। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিচ্ছি। কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। মাছে একটু তেল মাখাচ্ছি পাঙ্গাসে, নাহলে মাছ ফাটবে প্রচুর। একটু একটু পাঙ্গাসে এখন তেল মাখাবো, কড়াইতে বসিয়ে দেবো। প্রত্যেকের মাছে এরকম সরষের তেল মাখিয়ে কড়াই বসিয়ে দেবো, যত সম্ভব কম ফাটার সম্ভাবনা আছে। গুড্ডু দূরে থাকবি, কাছাকাছি আসবি না, ধাই ধাই করে বম ফাটবে। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিচ্ছি, কিন্তু পেটি মাছটা ভাজা হয়ে গেছে, গুড্ডু খেতে বসে গেছে। গুড্ডু মাছটা দেখা, ভাজা খাচ্ছি। মাছ ভাজা নিয়ে গুড্ডু বসে গেছে, গরম। মাছটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াইতে তেল আছে, আর একটু তেল দেবো, সর্ষের তেল। পাঙ্গাসের তরকারি একটু তেল বেশি লাগে। আমি জালটা কমিয়ে দিয়েছি একদম। মশলা কষার সময় একটু উনানে জালটা কম দিলে মশলাটা ভালো থাকে, মশলাটা পুড়বে না, তাই একদম হালকা করে জাল দিতে হবে। বন্ধুরা, প্রথমে দিচ্ছি আমি পেঁয়াজ, একে একে দিয়ে দেব। তারপরে দেব কাঁচা লঙ্কা, তারপর দেব টমেটো কুচি, তারপরে দেব রসুন, তারপরে দেবো অল্প একটু লবণ। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে সব মশলাগুলো একে একে দিয়ে দেব। বন্ধুরা, পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি দিচ্ছি আদা রসুন। রসুন তো দিয়ে দিয়েছি, মানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা বাটা দিচ্ছি, আর জিরা আর পেঁয়াজ একসঙ্গে বাটা আছে দিচ্ছি। এতে হলুদ বাটা আমি দিচ্ছি, লঙ্কা গুঁড়ো রং করার জন্য, একটা তরকারি রং হওয়ার জন্য আমি লঙ্কা গুঁড়ো অল্প দিচ্ছি, বাটাও দিয়েছি, গুঁড়ো অল্প দিচ্ছি। গুঁড়ো মশলা দিলে বন্ধুরা, মশলা কষা হয়ে গেছে একদম, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর কালারও একদম ফার্স্ট ক্লাস কালার হয়েছে। দেখুন, আমি দিয়ে দিচ্ছি জল। এক জাম জল দিলাম, পুরা মশলাটা ফুট খাবে। মাছটা লাস্টের দিকে দেবো, এখন মাছ দেবো না। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ, ব্যাস। এখন ভালোভাবে ঝোলটা ফুট খাবে, তারপরে আমি মাছ দেবো, ভাজা মাছগুলো। বন্ধুরা, ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, আমি বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তার উপরে মাছটা দিয়ে দিচ্ছি। কত সুন্দর কালারটা ছেড়েছে দেখো। এক দুটো ফুট খাবে, নামিয়ে নেব। আমি তো গ্রেভিটা আগে ফুটিয়ে নিলাম ভালোভাবে, যাতে মাছটা না ভাঙে। দেখুন বন্ধুরা, পাঙ্গাসের কষা কীরকম হচ্ছে, একদম সুন্দর করে রং ছেড়ে দিয়েছে, একদম গ্রেভিটাও শক্ত হয়ে গেছে। হ্যাঁ, দেখুন বন্ধুরা,
তরকারিটা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। দেখুন কীরকম কালারটা হয়েছে, আহা। তো বন্ধুরা, পাঙ্গাসের কষা তো হয়ে গেছে, এবারে আমি মাছের তেল দিয়ে লাউ ঘন্টটা রান্না করব। তাই আমি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি মাছের তেলটা, দিচ্ছি হলুদ, দিচ্ছি লবণ, কিছু সবটা তেল দেয়নি, কিছুটা তেল রেখে দিয়েছি, অল্প করে তেল দিয়েছি। একবারে ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। দিচ্ছি রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দেবো, পেঁয়াজ আমি কুচা দেবো না, আমি ফাঁক করে দেবো। এই পেঁয়াজটা আমি কীরকম করে দিচ্ছি দেখুন। পেঁয়াজটা আমি 4 পিস করে নিয়েছি। এই 4 পিস পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম 4 পিস করে দুটো পেঁয়াজ কেটে দিয়েছি। উপর থেকে আর একটু তেল দিয়ে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, জিরে বাটা সব আমি দিয়ে দিচ্ছি। এই হলুদ বাটা, একটু জল দেব, একটু জল দিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজটা যে আমি 4 পিস করে দিয়েছি তার কারণ দেখুন। চচ্চড়িতে এরকম করে পেঁয়াজ দিলে রান্নাটা ভালো হবে, যতটা সিদ্ধ হবে আস্তে আস্তে করে এরকম পেঁয়াজটা ছেড়ে যাবে। দেখুন এরকম পেঁয়াজটা ছেড়ে যাবে, তখন সেই পেঁয়াজটা যখন সবজিটা তো সব রকমের ভাজা ভাজা হবে, তখন এই পেঁয়াজটা তাড়াতাড়ি পুড়বে না, মানে সিদ্ধ হয়ে থাকবে, খেতেও ভালো হবে। লাউ ঘন্টটা ভালোভাবে সব মশলা কষা হয়ে গেছে, তেল টেল ভাজা হয়ে গেছে, আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি লবণ দিচ্ছি বন্ধুরা, পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখন কড়াটা পতা পতা লাগছে, কিন্তু জীর্ণ হয়ে যাবে, জীর্ণ হয়ে একটুখানি হয়ে যাবে। ভালো করে জাল দিই, নাড়াচাড়া করতে করতে জীর্ণ হয়ে যাবে। তারপরে তরকারি এক ঢাকনা দেব, একটু সময় লাগবে, তখন একটু নাড়াচাড়া করতে হবে, নিচে বাটনা আছে তো বসে যাবে, তো কড়াটা তালাটা ধরে যাবে। একদম কড়ায় পতা হয়েছিল লাউটা, দেখুন জীর্ণ হয়ে কতটা হয়ে গেছে, আরও কমে যাবে, কতটা হয়েছে আরও কমে যাবে, আরও একটুখানি হয়ে যাবে। তো বন্ধুরা, আমি নাড়াচাড়া করে দিয়েছি, সমস্ত কিছু দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিট ঢাকনা থাকবে, লাউটা হিতে সময় লাগে, লাউ রান্না একটু সময় লাগে হিতে। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দেখছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে লাউ ঘন্টটা, দারুণ রেসিপি, আর দারুণও রান্নাটা হয়েছে দেখে মনে হচ্ছে। তাই আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা। আর একটা কথা বন্ধুরা, এই যে ঝোলটা রান্না করেছি, ঠান্ডা হয়ে যাওয়ার পরে কালারটা দেখুন, দেখুন একদম ডকডকে লাল হয়েছে, আর গ্রেভিটা শক্ত হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একদম গ্রেভি শক্ত হয়ে গেছে, 1 পিস মানে মাছ আর জুস, আর কিছুই লাগবে না। তাই ঘন্টটা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা
আজকে বড় পাঙ্গাসের কষা আর পাঙ্গাসের তেল দিয়ে লাউ ঘন্ট। তাই দুটো রান্না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো রেসিপিটা, এবং সবার শেষে সাবস্ক্রাইবটা করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Yeah.